দেশের বাজারে অনেক আগে থেকেই দেখা দিয়েছিল ভোজ্য তেলের সংকট, কিন্তু সেই সংকট কিছুটা কমে আসে রোজার শেষ ভাগেই। এর কিছুদিন যেতেই বাজারে আবারও দেখা দেয় সয়াবিন তেলের সেই সংকট, আর এই সংকটের মাঝে আবারও বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। মূল্যটা বৃদ্ধি করতে আমরা বাধ্য হলাম। এই বাধ্যকতাটা আমি মনে করছি সাময়িক। নতুন করে 1 লাফে লিটারে 14 টাকা তেলের দাম বেড়ে যাওয়ায় ভক্তদের কাছে এ যেন মরার উপর খাড়ার ঘা। 1 লাফে 14 টাকা ঘোষণা দিবে কেন? আগে সবসময় দেখছি দাম বাড়লে 50 পয়সা 1 টাকা বাড়ে, এখন 1 লাফে 14 টাকা। কোন সুবিধার কারণে জনগণের সাথে এই পায়তারা করতেছে তা জানা নাই। হঠাৎ করে ঈদের পরপরই দোকানদারে মানে অনেক বেশি প্রতি লিটারে 14 টাকা বাড়তে যাচ্ছে। সমস্ত কোম্পানিগুলো যে কোম্পানি সিন্ডিকেট করি তারা রেট নির্ধারণ করে বাজারে মাল ছাড়ায়। যেমন আমি গতকালে শুনেছি তাদের আগে যে রেটের মালগুলো আছে তারা নাকি স্টক করে রাখছে, মাল ছাড়ায় না, কিন্তু বাজারে যখন ক্রেতারা আসে তখন কিন্তু মূল্য দেখে কিনে। বিক্রেতারা বলছেন সরকারি ঘোষণার পর থেকে তেলের নতুন দর কার্যকর হয়েছে বাজারে, তাই সেই অনুযায়ী বিক্রি হচ্ছে সয়াবিন তেল। আবার কেউ কেউ জানান নতুন মোড়কজাত তেল বাজারে আসা মাত্রই বাড়তি দামে বিক্রি করবেন সয়াবিন। এখনো নতুন রেটের মাল আসে না, আর যেগুলো আগের রেট আছে এখনো আগের রেটে বিক্রি হচ্ছে। ঈদের পরে আজকে তেল পাইছি, তাও নতুন রেটে। পুরান রেটে ঈদের পরে আমরা একটা মালও পাইনি, আজকের থেকে নতুন রেটের মাল পাইছি, আমরা ওই মাল বিক্রি করতেছি নতুন রেটে। এটার দাম হইলো 5 লিটারের দাম হইলো 922 টাকা, 2 লিটার হইলো 378 টাকা, আমরা 378 টাকায় বিক্রি করতেছি। বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমলেও বাংলাদেশের বাজারে দর বৃদ্ধি মোটেও কাম্য নয় বলে মনে করেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির। বিগত 54 বছরেও এই মার্চে পর্যন্ত এইভাবে একটা পর্যায়ের মধ্যে 14 টাকা বেড়ে যাওয়া, এটা কোনো যৌক্তিক কারণ আছে বলে আমরা কনজিউমারদের পক্ষ থেকে বলতে পারি। আমরা ভোক্তা হিসেবে আমরা মনে করি এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের ধৈর্যের পরীক্ষা মনে করতেছে ওনারা। ভোক্তা স্বার্থে এটার দাম বিশ্ববাজারে এরকম বেড়েই থাকে, সরকার ভর্তুকি দিয়ে ভোক্তাদেরকে সাশ্রয়ী মূল্যে পরিণত দিতে হবে। একটি সূত্র বলছে এখনো পর্যন্ত আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বেশ খানিকটা নিম্নমুখী, তাই বিশ্বব্যাংকের বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমলেও সেক্ষেত্রে বাংলাদেশের বাজারে বাড়ানো হলো নতুন করে তেলের দাম। এটা একটা মনিটর করতে, ভালো মনিটর, এইসব খুসাই মুসাই না, স্ট্রং মনিটর করতে হবে, স্ট্রং লোক দিতে হবে, ওই দিয়ে হবে না, আর্মি দিয়ে সাথে দিয়ে লোক দিয়ে পাঠাইতে হবে। আর এই সুযোগে নতুন করে তেলের দাম বৃদ্ধির খবরে রাজধানীর কোথাও কোথাও দেখা দেয় তেলের কৃত্রিম সংকটও। গত ডিসেম্বরে কর ছাড়ের পরেও লিটারে 8 টাকা বাড়ানো হয়েছিল সয়াবিন তেলের দাম, যার সুফল ব্যবসায়ীরা নিলেও বঞ্চিত ছিলেন ক্রেতারা। আর তাই সবাই বলছেন এই অবস্থা থেকে উত্তরণে ভাঙতে হবে বাজারজাত প্রতিষ্ঠানের সিন্ডিকেট, পাশাপাশি কৃত্রিম সংকট রোধে বাড়াতে হবে কর্তৃপক্ষের যথাযথ নজরদারি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।